প্রথমে আপনাকে জানাই যে আমি রামিসার বাবার সাথে সম্পূর্ণ একমত। আমি তো রাজনীতি করি না, রাজনীতিক প্রতিশ্রুতি আমি দেই না। রামিসার বাবা বাস্তবতার ভিত্তিতে বলছে যে আমি স্পষ্ট করে বলে দিলাম আমি আমার বিচার চাই না, কারণ আপনারা বিচার করতে পারবেন না। আমি স্ট্যাম্প নিয়ে আসুন লেখা দেই, এই দেশে তার বিচার হবে না। 2-4 দিন 15 দিন আলোচনা হবে, অন্য সাবজেক্ট আসবে, আপনারা ভুলে যাবেন। এটার সাথে পুরোপুরি আমি একমত। কারণ কি, এরকম কোনো উদাহরণ আপনি দেখাতে পারবেন? ইতিপূর্বে কোনো এক্সাম্পল নাই। বাংলাদেশে যদি একটা উদাহরণ দেখাতে পারেন যে বিচার হয়েছে, তাহলে আপনি অন্তত নিজেকে সান্ত্বনা দিতে পারবেন। তো রামিসার বাবা যেটা বলছে, আমি সরকারকে অনুরোধ করব, রামিসার বাবা একজন ক্ষুদ্র মানুষ, সে সন্তান হারাইছে, সে এত বড় রাষ্ট্রকে সরকারকে চ্যালেঞ্জ দিছে যে পারলে বিচার করে দেখান। তা আমিও সেটাকে এগ্রি করি যে হ্যাঁ, আগামী 24 ঘন্টা 48 ঘন্টা বা 1 সপ্তাহের মধ্যে বিচার করে দেখানো হোক যে এরকম কিছু একটা ঘটছে। কিন্তু হয়তো রাষ্ট্র সেটাও পারবে না, সেই কনফিডেন্টে সে বলছে, এবং আমিও তাতে একমত যে আসলে পারবে না। সেটা যদি বাংলাদেশের মন্ত্রী না হয়, এমপি না হয়, যদি একজন নেতাও না হয়, একজন মানুষ হিসাবে এই পরিবারের পাশে সরকারের সবার এসে দাঁড়ানো উচিত ছিল। এদেরকে একটু সান্ত্বনা দেওয়া, সাপোর্ট দেওয়া, কিংবা কার্যকরী পদক্ষেপ দেওয়া নেওয়া তো উচিত ছিল। কিন্তু আমি এখন পর্যন্ত জানতে পারলাম যে প্রায় 24 ঘন্টা 2 দিন অতিবাহিত হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত কেউ আসে নাই, এদের কোনো খোঁজ খবর নেয় নাই, এবং মন্ত্রণালয় থেকেও কেউ আসেনি। তো এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, দুঃখজনক। তবে এটা আমরা তো আশাও করি না, যার কারণে অত দুঃখ পাই না, স্বাভাবিক। আসলে সে তো মানুষ না। এই কাজটা যে করেছে, এটা কি কোনো মানুষ করতে পারে? এটা কি কোনো পশু করতে পারে? এটা মানুষও না, পশুরও না। এরা এমন এক শ্রেণীর আজব প্রাণী যাদেরকে আসলে কোনো সংজ্ঞায় সংজ্ঞায়িত করা যাবে না। এরা নরপিশাচ। এদেরকে ওভাবেই শাস্তি দিতে হবে, প্রকাশ্যে শাস্তি দিতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। এটা মানসিক বিকৃত সম্পন্ন লোক যারা, তারা বলতে পারবে। এবং এরকম মানসিক বিকৃত এবং নেশা, আমি যতদূর জানি যে শুনলাম যে সে নেশা করতো, তো নেশার কারণে হয়তো তার মানসিক বিকৃতি আরও বেশি হয়েছে, এই জন্য এরকম কিছু করেছে। এরা বেসিক্যালি এরা সমাজের কীটপতঙ্গ। এটি মানুষও না, জানোয়ারও না, এর কীটপতঙ্গ সমাজে। ওইটাই বলতে চাই, আসলে একটা সন্তান হারানোর যে কি কষ্ট, এটা আপনি তার বাবাকে যত সান্ত্বনা দেন, পৃথিবীর সবচেয়ে সুন্দরতম জিনিসটা আয়নাও যদি তার পাশে দেন, তারপর ওই বাবার বুক কোনোদিন ভরবে না। কালকে কান্না করে বলছিল যে আমার সন্তান আমার জন্য শরবত বানিয়ে রাখতো, সারাদিন ফোন দিত, বাবা তুমি কখন আসবা। তার এই যে অভাব, এটা কোনো কিছুতে আর পূরণ হবে না। তাই আমি কোনো সান্ত্বনা দিতে চাই না। কান্নাকাটি করছে, ছটফট করছে, এটাই ঠিক আছে। কি বলে সান্ত্বনা দেবো আপনি বলেন? একটা ভাষা আছে, এটার কোনো প্রতিদান হয়, এটার কোনো প্রতিকার হয়, যে একটা জিনিসের রিপ্লেসমেন্ট হয়, এটা কোনো কিছু হয় না। এটা কোনো সান্ত্বনা দিয়ে প্রকাশ করা যাবে না। এটার একটাই সান্ত্বনা, সেটা হচ্ছে আপনি যদি বিচার করতে পারেন। আপনাদের মাধ্যমে আমি রাষ্ট্রকে বলতে চাই, সমাজে সোশ্যাল মিডিয়াতে একটা দাবি উঠেছে, আমিও রাষ্ট্রের কাছে সেই দাবিটা রেখেছি, আপনার মাধ্যমেও রাখতে চাই। তাদেরকে 15 দিনের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করে প্রকাশ হবে। যদি সেটার আইন না থাকে, এই সংসদ অধিবেশনের মধ্যে এটি সংসদে পাশ করে কার্যকর করতে হবে। এটি আমার দাবি, এবং এই দাবি নিয়ে আমাদের বাংলাদেশের সকল বাবারা আমরা রাজপথে থাকব। এবং আমার এই ভিডিওটি যারা দেখছেন আপনার মাধ্যমে, আমি তাদেরকেও বলবো যে আমাদের সাথে থাকতে। আমরা রাজপথে থেকে আমরা যারা অভিভাবক আছি, তারা আমরা প্রতিবাদ করব। আমরা প্রতিবাদ না করে আমরা যদি ঘরের কোনায় বসা, বেডরুমে বসা খালি মায়া দেখায় আর রামিসার জন্য কান্না করি, তাতে এই দেশে বিচার হবে না। মনে রাখবেন, এই দেশ কান্নাকাটি মায়ার দেশ না। এখানে অর্জন করতে হয়, আন্দোলন সংগ্রাম করতে হয়, এবং বিচার চাইয়া তারপর বিচার পাইতে হয়। সো এটার জন্য সামাজিক আন্দোলন করতে হবে। এবং আমার যে দাবিটা, এটা প্রত্যেকটা মানুষের দাবি হওয়া উচিত বলে মনে করি। আমি রাষ্ট্রের কাছে সেই দাবিটি স্ট্রংলি করতে চাই। প্রয়োজনে আমরা যে কোনো দিন রাষ্ট্রীয়ভাবে এটি ডাক দিব সবাইকে মাঠে নামার জন্য।